স্বাগতম সবাইকে মাইক্রোসফট এক্সেলের আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিও টপিক প্রাইস, ভ্যাট অ্যান্ড টোটাল প্রাইস। আমরা বিভিন্ন সুপার শপ বা বিভিন্ন শপ থেকে প্রোডাক্ট কিনে থাকি। তো পণ্য কেনার সময় দেখা যায় যে প্রাইসটা থাকে, তার সাথে একটা ভ্যাটও যুক্ত করা থাকে। তো ভ্যাটের হিসাবটা আমরা অনেকেই ভালো করে বুঝি না, এবং এক্সেলে এই হিসাবটা কিভাবে করবেন খুব সহজে সেটির একটি ছোট ভিডিও টিউটোরিয়াল আজকে আমি তৈরি করেছি। আমরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল তৈরি করা আছে। টেবিলে রয়েছে কলাম প্রাইস, ভ্যাট, ভ্যাট অ্যামাউন্ট, টোটাল প্রাইস উইথ ভ্যাট। তো আপনারা যারা টেবিল তৈরি করতে পারেন তারা এই টেবিলটি তৈরি করে নেবেন, আর যারা পারেন না তাদের জন্য বলবো যে আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা দেখলে কিভাবে টেবিল তৈরি করতে হয় এগুলো আপনারা শিখতে পারবেন। খুবই সিম্পল বিষয়। সো প্রথমে আমরা একটি নমুনা প্রাইস বা আমরা ধরে নিলাম 1200 টাকার একটি পণ্য। ভ্যাটের পরিমাণটা কোনো একটি বিভিন্ন সুপার শপে ভেরি করতে পারে। তো ধরে নিলাম আমার 11% ভ্যাট। তো আপনারা যারা যখন এখানে ভ্যাটের অঙ্কটা দিবেন তখন এখানে পার্সেন্টেজ দেখাবে না। তো পার্সেন্টেজ দেখানোর জন্য আমরা কি করব, জাস্ট যে সেলগুলোতে বা যে রোগুলোতে আপনি এই ভ্যাটের পরিমাণটা দিবেন সেই সেলগুলোকে প্রথমে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে লক্ষ্য রাখুন, এখান থেকে পার্সেন্টেজ রয়েছে, দেখুন এই পার্সেন্টেজে অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে যখনই আমরা কোনো অ্যামাউন্ট বা ডিজিট আমরা প্রেস করব, এন্টার করব, লিখে দিব, তখন সেটি পার্সেন্টেজ আকারে শো করবে। সো আমি যখন 11 লিখলাম অটোমেটিক্যালি 11% দেখা গেছে। সো আপনারা প্রথমে এই অপশনটি সিলেক্ট করে নেবেন, অপশনটি অন করে নেবেন। ওকে, তো প্রাইস রয়েছে 1200 এবং ভ্যাট এর পরিমাণ পার্সেন্টেজটা হয়েছে কি 11%। এখন ভ্যাটের পরিমাণ কত, ভ্যাট অ্যামাউন্টটা কত হবে, কত টাকা ভ্যাট হবে এই 1200 টাকায়। খুবই সহজ, জাস্ট আপনার একটি টেকনিক যে এই যে প্রাইসটা রয়েছে এই প্রাইজের সাথে আমরা গুণ করে দেব পার্সেন্টেজ ভ্যাটটা। দুটো আমরা D9 প্রাইসটা এবং E9 এই দুটিকে আমরা গুণ করে দিলে তাহলে আমাদের ভ্যাটের অ্যামাউন্টটা পাবে। খুবই সহজ বিষয়। ভ্যাটের অ্যামাউন্টটা আসছে 132 টাকা। তার মানে 1200 টাকা প্রাইস এর কোনো প্রোডাক্টের ভ্যাট 11% ধরলে সেখানে ভ্যাটের অ্যামাউন্ট আসবে 132 টাকা। টোটাল প্রাইসটা আসবে কত, প্রাইসটাকে আমরা ইকুয়াল টু প্রাইস প্লাস আমরা যোগ করে দিব ভ্যাট অ্যামাউন্ট, অর্থাৎ D9 প্লাস F9। এবার আমরা এন্টার বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে টোটাল প্রাইসটা এসেছে 1332 টাকা। এই টাকাটা ভ্যাট সহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ভ্যাটের পরিমাণটাকে জাস্ট একটু কমিয়ে নিলাম, 9% করে দিলাম। দেখতে পাচ্ছেন ভ্যাটের অ্যামাউন্টটাও কিন্তু কমে আসছে এবং টোটাল প্রাইসটাও কমে গিয়েছে। আরেকটি এক্সাম্পল দিয়ে আপনার আরও সুবিধা হবে। ধরে নিলাম 1500 টাকার একটি প্রোডাক্ট, ভ্যাটের পরিমাণ 7%, জাস্ট 7 লিখলাম, পার্সেন্টেজটা এখান থেকে নিয়ে আসবে। তো 7%-এ কত আসবে সেটা আমরা আর এখন বারবার সূত্রটা অ্যাপ্লাই করব না, এখন আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসব। তাহলে আমরা দেখতে পাবো যে 7%-এ 1500 টাকায় 105 টাকা এবং টোটাল অ্যামাউন্ট আসবে 1605 টাকা। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটি হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত